আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস হোম। দূরের অথবা কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজও আমি আবারও একটা গার্ডেনিংয়ের ভিডিও নিয়ে আসলাম। তো ইংল্যান্ডে ইউকেতে আমাদের গার্ডেনিং মৌসুম। তো স্পেশালি আমার ব্লগগুলো গার্ডেনিংয়ের উপরই বেশি থাকে। তো আবারও গার্ডেনিং শুরু হয়ে গেছে। তো এগুলো হলো মুখি, কচুর মুখি। তো সব থেকে কিনে আনা যে মুখি কারি রান্না করার জন্য, তরকারি খাওয়ার জন্য আনা হয়েছিল। আর ব্যাগের মধ্যে এইভাবে রাখা ছিল 4-5 দিন। পরে আমি দেখি এই যে দেখুন এত সুন্দর গাছ হয়ে গেছে। তো গাছ হয়ে যাওয়াতে ভাবলাম এই মুখিগুলা দিয়ে অর্ধেকটা রান্না করে খেয়ে নিব, আর বাকিগুলা দিয়ে চারা রোপণ করে নিব। তো মাশাআল্লাহ দেখুন এত সুন্দর চারা হয়ে গেছে। আর আস্ত মুখিগুলা রোপণ করার কোনো মানে নেই, কারণ আস্ত মুখিগুলো পচে যায়। জাস্ট এই যে শিকড় আর এই যে রুটগুলো আছে এগুলাই মাটিতে থাকে, আর আগা দিয়ে গাছগুলোও বের হয়। তো আমি আসলে এভাবেই রোপণ করি, এই মুখির আগাটা কেটে নিয়ে গাছ রোপণ করি। তো রান্না করে খাবো ভাবছিলাম, কিন্তু এরই মাঝে এরকম হয়ে গেছে দেখে আমি প্রত্যেকটা মুখির এই যে দেখুন একটু একটু করে যেদিকে গাছ উঠেছে, শিকড় আছে, সেইগুলোই আমি কেটে কেটে নিচ্ছি। আস্ত মুখি রোপণ করার ফলে এগুলো পচে যায়, অযথা ওয়েস্ট করার কোনো তো আমি যেগুলো কেটে নিয়েছি এখন সেগুলোকে আমি এই যে দেখুন একটি কন্টেনারে পানি নিয়েছি, আর এই পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি। তো এভাবে আমি 3 থেকে 4 দিন ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার ফলে শিকড়গুলা আর এই যে মুখে যে গাছগুলা বের হয়েছে, তো সেগুলা আরও একটু হেলদি হবে। পরে আমি রোপণ করব। আর এই যে মুখিগুলা অর্ধেক কেটেছিলাম সেগুলাকে আমি রান্না করে নিচ্ছি। চিকেন দিয়ে মুখিটা রান্না করতেছি। চিকেন দিয়ে মুখি রান্না অনেক মজা হয়, আমরা ভালো পাই। মাছ দিয়েও মজা হয়। মুখি তো যে কোনোভাবেই রান্না করলে আসলে খাওয়া যায়, এগুলো অনেক টেস্টি মুখি কারি। তো এখন দেখুন 2 থেকে 3 দিনের পর, 3 দিনের দিন আমি এই যে দেখুন কি সুন্দর আরও সতেজ, আরও হেলদি রুট হয়েছে, আর চারাগুলা রোপণ করার উপযুক্ত হয়ে গেছে। তো আমি একটা কন্টেনারে আমরা যে স্ট্রবেরি বা গ্রেপস খাই, এ ধরনের ছোটো কন্টেনারে মাটি নিয়েছি। নিয়ে যখন এখনও তো বাহিরে নিয়ে রোপণ করা যাবে না, বাহিরে নিলে মরে যাবে, ঠান্ডা রয়েছে। তো এপ্রিল মাসে আমি কি রোপণ করতেছি। তো এপ্রিল মাসে এখনও ঠান্ডা, তো ঘরে যখন রাখবো এত বড় পটের দরকার নেই। আমি এই ধরনের ছোট্ট গ্রেপসের কন্টেনারে অল্প মাটি নিয়েছি, নিয়ে একটা একটা করে এভাবেই একটু মাটিতে ডিপ করে নিচ্ছি, নিয়ে উপরেও মাটি দিয়ে দিব। তো ঘরে রাখার জন্য ছোট্ট কন্টেনারে এভাবেই রেখে দিলে ভালো হয়। বড় কন্টেনার ঘরে রাখার দেখতেও কেমন লাগে, আনইজি লাগে। তো এই জন্য ছোটো এটাতেই রেখে দিয়েছি। দিয়ে কম্পোস্ট যে মাটি আছে সেই মাটিগুলা একটু একটু করে উপরে দিয়ে রেখে দিব।
আমার লাস্ট ইয়ারেরও অনেক কচু হয়েছিল, তো সেগুলো অনেকটা আমি লাস্ট ইয়ার তুলে বাসায় রেখেছিলাম এনে। তো কিছুটা সেগুলো আছে। আর এইগুলা দেখুন এই বছরেরই খাবারের মুখি থেকে আমি এই আগা কেটে কেটে গাছ তুলে নিয়েছি। তো মাশাআল্লাহ আমার 2টা পটে গাছ হয়ে গেছে। সেই পটটা আরও 1 সপ্তাহ আগে করেছিলাম, আর এইটা ও করলাম। তো 2টা পটেই অনেক সুন্দর হয়ে মুখির গাছগুলা বের হয়েছে, চারাগুলা। তো এভাবে আমরা খাবারের মুখি থেকে চারা তুলতে পারি। মাশাআল্লাহ আমার এই 2টা পটই লাস্ট ইয়ারের ঘরে আনা মুখি। আমি আরও ভিডিও দিয়েছিলাম, দেখেছিলেন। আর এই 2টা দেখেন, আরও 2 সপ্তাহ পরে এই গাছগুলা অনেক বড় হয়ে গেছে। এই যে দেখুন, একটু আগা কেটে রোপণ করেছিলাম, আর এখন ফুল একটা সম্পূর্ণ একটা গাছে রূপান্তরিত নিয়েছে। তো সুন্দরী ভালো হেলদি গাছ হয়েছে। তো গরম পড়লে মে মাসের এন্ডের দিকে গার্ডেন নিয়ে রোপণ করতে পারবো। আর এইগুলো তো আমার লাস্ট ইয়ারের গাছগুলো যে তুলেছিলাম ঘরে এনে রেখেছিলাম, তো সেইগুলো তুলে এনে রাখার ফলে কত সুন্দর চারা বের হয়েছিল। পরে ঠান্ডাতে আবার এগুলো কেমন জানি হয়ে গেছে। তো যাই হোক, এভাবেই আর কি আমরা রোপণ করলে ভালো হয়। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।